চল স্টার্ট করি। দেখ আমাদের ইলেকট্রোম্যাগনেটিক চ্যাপ্টার শেষ। আমি তো আজ থেকে স্টার্ট করবো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। খাতায় হেডিং দে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি আচ্ছা দেখ, বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রি আমি তুই ক্লাস 9-10 লেভেলে ইলেকট্রোকেমিস্ট্রির বেসিক পার্ট আমি তুই কিছুটা সবাই পড়েছি। সেটা ছিল হচ্ছে তোর ক্লাস 9-10 সবাই কিছুটা পড়েছি। ইলেকট্রোড, ক্যাথোড, ইলেকট্রোলাইসিস, এই জিনিসগুলো আমার তো সবারই জানা আছে বেসিক পার্টটা। তো ইলেকট্রোকেমিস্ট্রি দেখ, ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে দুখানা টার্ম লুকিয়ে আছে। কী কী টার্ম? একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তার মানে বেসিক্যালি এর মধ্যে যে দুখানা টার্ম আছে, ইলেকট্রো মানে আমার মাথায় আছে হচ্ছে ইলেকট্রনের খেলা, ইলেকট্রন মানে হচ্ছে বেসিক্যালি কারেন্টের খেলা, আর কেমিস্ট্রি মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশান। তো তার মানে আমি বেসিক্যালি ইলেকট্রোকেমিস্ট্রিতে কী করি? আমি ইলেকট্রোকেমিস্ট্রিতে বেসিক্যালি যেটা করি হচ্ছে ইলেকট্রিক এনার্জি অ্যাপ্লাই করে আমি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করি, বা উল্টোটা হয়তো করতে পারি, কেমিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে আমি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি। তার মানে কি বেসিক্যালি? তার মানে হচ্ছে দেখ বেসিক্যালি চল লিখি, আমি ইলেকট্রিক এনার্জি অ্যাপ্লাই করে, ইলেকট্রিক এনার্জি আমি অ্যাপ্লাই করে আমি কেমিক্যাল এনার্জি পেতে পারি, বা উল্টোটাও আমি করতে পারি। তার মানে কি? তার মানে হচ্ছে ধর আমি কোনো একটা কারেন্ট পাঠালাম কোনো রিয়াকশানে, আমার কি হলো, কোনো কেমিক্যালের মধ্যে আমি কারেন্ট পাঠালাম, আমার রিয়াকশান হলো। সেটা আমার যেমন হতে পারে, আমার উল্টোটাও হতে পারে। আমি কোনো কেমিক্যাল রিয়াকশান করলাম, আমি সেখান থেকে কারেন্ট পেলাম, ঠিক আছে? কেমিক্যাল রিয়াকশান করে আমি পেলাম হচ্ছে কারেন্ট। কেমিক্যাল রিয়াকশান করে আমি পাচ্ছি হচ্ছে কারেন্ট, সেই ধরনের তাহলে কেমিক্যাল রিয়াকশান করে আমি পেতে পারি কারেন্ট, আমার উল্টোটাও পেতে পারি কোনো ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে আমি কেমিক্যাল রিয়াকশান করেছিস। তাহলে এই দুখানা পার্ট বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে তোর ইলেকট্রিক এনার্জি অ্যাপ্লাই করে আমি কেমিক্যাল এনার্জি পাই, সেটা আমি ক্লাস 9-10 পড়েছিলাম। এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস। আর যেখানে আমি তুই কেমিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, তার মানে রিয়াকশান করে আমি কারেন্ট পাবো, সেই ধরনের ইয়েকে বলে হচ্ছে লেখ ভোল্টাইক। ওটাকে লিখে ইলেকট্রোলাইসিস লিখেছি, সেটাকে লেখ ভোল্টাইক সেল। আগে লেখ, তারপরে বলছি ভোল্টাইক সেল और গ্যালভানিক সেল। ভোল্টাইক সেল और গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল। তো ইলেকট্রোলাইসিস মানে স্পেশালি যে সেটআপের মধ্যে করা হয়, যে সেটআপের মধ্যে আমি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলাম, সেই সেটআপটাকে বলা হচ্ছে ভোল্টাইক সেল আর গ্যালভানিক সেল। আর যে সেটআপের মধ্যে আমি ইলেকট্রিক্যাল এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করেছি, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? ইলেকট্রোলাইটিক সেল। সিমিলার ওটাকে বলা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল। তো ইলেকট্রোলাইসিস বা ইলেকট্রোলাইটিক সেল আমি তুই পরের ক্লাসে পড়বো। আজকের ক্লাসে পড়বো হচ্ছে প্রথম 3টে ক্লাসে বা আড়াইখানা ক্লাসে বেসিক্যালি আমি পড়বো হচ্ছে গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল। তাহলে খাতার মধ্যে হেডিং দে গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল। আগে আমি তুই পড়বো গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল, তারপরে পড়বো হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে খাতায় হেডিং দে গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল। তার মানে কি, যে সেটআপের মধ্যে আমার বেসিক্যালি কী হবে, কেমিক্যাল এনার্জিকে আমি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে, মানে কি কেমিক্যাল রিয়াকশান করে আমি তুই ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করব। মানে একটা রিয়াকশান করে তুই কারেন্ট পাচ্ছিস, আর এটাই তো দরকার। তো এটা রিয়াকশান করে যদি কারেন্ট পাস, তাহলে তোকে আর কয়লা পোড়াতে হবে না, ফসিল ফুয়েলের ইউজ করতে হবে না। তার মানে খাতায় হেডিং দে এখন গ্যালভানিক সেল और ভোল্টাইক সেল, গ্যালভানিক সেল और ভোল্টাইক সেল, ঠিক আছে? আচ্ছা দেখ, গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল। এখন আমার এই ধরনের অবজারভেশন বা এই ধরনের সেলের কনসেপ্ট কোথা থেকে প্রথম এসছে? প্রথম এসছে একটা রিয়াকশান থেকে। কীরকম রিয়াকশান? একটা তোর কাছে তোর ছিল হচ্ছে একটা CuSO4 এর সলিউশন। চল আঁকি CuSO4 ধর তোর কাছে একটা সলিউশন ছিল, ঠিক আছে? তো CuSO4 এর সলিউশন, এর মধ্যে আছে কি CuSO4 সলিউশন। CuSO4 এর সলিউশনের মধ্যে কি ইনসার্ট করা হয়েছিল? হচ্ছে একটা জিঙ্ক রড, ঠিক আছে? জিঙ্কের প্লেট, জিঙ্ক হচ্ছে আমার মেটাল, জিঙ্ক মেটালের হচ্ছে আমি প্লেট ইনসার্ট করেছি এর মধ্যে। জিঙ্ক মেটালের প্লেট আমি তো ইনসার্ট করেছি। আচ্ছা, ইনসার্ট করলাম, খুব ভালো কথা। কপার সালফেট সলিউশনের মধ্যে জিঙ্ক প্লেট ইনসার্ট করেছি। আমার এখানে অবজারভেশন কী ছিল? অবজারভেশন আমি এখানে অবজার্ভ করলাম, ফার্স্ট আমি যেটা অবজার্ভ করলাম কি, টাইমের সাথে সাথে এই জিঙ্কের প্লেটটা আমার হালকা হয়ে যাচ্ছে। ফার্স্ট আমি কি অবজার্ভ করলাম, টাইমের সাথে সাথে জিঙ্ক প্লেটটা আমার হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেকেন্ড আমি অবজার্ভ করলাম কপার সালফেট সলিউশনের কালার কী হয়? ব্লু। কপার সালফেট সলিউশনের কালার হচ্ছে ব্লু।
সেকেন্ড আমি যেটা অবজার্ভ করলাম হচ্ছে টাইমের সাথে সাথে এই ব্লু কালারটা ফেড হয়ে যাচ্ছে। থার্ড আমি যেটা অবজার্ভ করলাম ভাই এই সলিউশনের মধ্যে রেড কালারের কিছু একটা প্রেসিপিটেট পড়ছে। ফোর্থ আমি যেটা অবজার্ভ করলাম মিডিয়ামটা আমার পুরো গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমার বেসিক অবজারভেশন। তার মানে অবজারভেশনগুলো চল লিখি। জিঙ্ক রড হচ্ছে আমার থিনার, জিঙ্ক রড আমার হয়ে গেল কি, জিঙ্ক রড বা প্লেট যাই হোক, আমার এটা হয়ে গেলো থিনার, টাইমের সাথে সাথে এটা পাতলা হয়ে যাচ্ছে। সেকেন্ড অবজার্ভ করলাম কি, সলিউশনের ব্লু কালার ফেড হয়ে গেল, তার মানে ব্লু কালার অফ সলিউশন ফেড হয়ে যাচ্ছে, ব্লু কালার অফ সলিউশন ফেড হয়ে গেল। 3 নাম্বার যেটা অবজার্ভ করছি, কি অবজার্ভ করলাম, রেড কালারের আমি প্রেসিপিটেট পাচ্ছি, রেড কালারের প্রেসিপিটেট আমি তো মিডিয়ামের মধ্যে পাচ্ছি। তারপর যেটা অবজার্ভ করলাম কি, মিডিয়াম আর হয়ে গেল হচ্ছে গরম, তার মানে হট হয়ে গেছে মিডিয়াম। ঠিক আছে, বোঝা গেছে? তো এখন এগুলো কেন হলো, তো কেন হলো তার এক্সপ্লেনেশন দেখতে গিয়ে কী দেখা গেল কেন হলো, চল দেখা যাক কেন হয়েছে। বেসিক্যালি আমার জিঙ্ক হয়ে যাচ্ছে থিনার, তার মানে কি, তার মানে হচ্ছে আমার জিঙ্ক নিশ্চয়ই জিঙ্কের ফর্মেটে বসে থাকছে না, জিঙ্ক আমার নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তার ফলে ওটা আমার আস্তে আস্তে পাতলা হচ্ছে, সোজা কথা। এখন কী জন্য হচ্ছে, দেখ আমার নর্মালি জিঙ্ক আমার কি, জিঙ্ক হচ্ছে আমার পাতলা হয়ে যাচ্ছে, তার মানে কি জিঙ্ক আমার জিঙ্কের ফর্মেটে বসে নেই। আমি এটা দিয়েছিলাম কি পিওর জিঙ্কের রড একটা দিয়েছিলাম, বা জিঙ্কের আমি একটা প্লেট দিয়েছিলাম। দেখা যাক, ধর আমার কাছে হচ্ছে জিঙ্ক, তার মানে এই জিঙ্ক, চলো আমি এটাকে লাল কালি দিয়ে লিখছি, তার মানে কী বোঝাতে চাইছি, এটা হচ্ছে আমার সোর্সটা কি, এই সোর্সটা হচ্ছে আমার কোথাকার কি, এটা হচ্ছে আমার রডের জিঙ্ক, বুঝতে পেরেছিস? যে প্লেটটা আছে তার মধ্যে জিঙ্ক হচ্ছে এটা, আমি লাল কালি দিয়ে দেখালাম। জিঙ্ক আমার কি হচ্ছে বেসিক্যালি, আচ্ছা জিঙ্ক আমার যেটা হচ্ছে ভাই, দুটো ইলেকট্রন ছেড়ে Zn+2 কনভার্ট হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন ছেড়ে Zn+2 কনভার্ট হচ্ছে। তাহলে জিঙ্ক আমার কি করলো, দুখানা ইলেকট্রন ছেড়ে দিল, দিয়ে আমার Zn+2 কনভার্ট হলো। আচ্ছা Zn+2 কনভার্ট হলো বলতে এটা আমার কি অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশন আমি পড়ে আসতে বলেছিলাম, অক্সিডেশন রিয়াকশন এক্স্যাক্টলি। তার কারণ কি ভাই, এটা হচ্ছে মাথায় জিঙ্কের আছে হচ্ছে 0, যখন কেউ একা একা থাকে তার মানে মাথায় আমার অক্সিডেশন নাম্বার 0, আর এখানে আমার কিসে কনভার্ট হলো, Zn+2 তাহলে জিঙ্ক হলো আমার Zn+2 কনভার্ট। ইলেকট্রন আমার কোন দিকে হবে, বাঁ দিকে না ডান দিকে, রিয়াকশানে ডান দিকে হবে হচ্ছে কটা ইলেকট্রন হবে, দুটো ইলেকট্রন। তার মানে এটা হচ্ছে আমার এই খেলাটা হয়েছে। কীরকম খেলা হলো, সাপোজ এই বোর্ডটা হচ্ছে আমার জিঙ্কের প্লেট, বোর্ডটা হচ্ছে সাপোজ আমার জিঙ্কের প্লেট, এই জিঙ্ক প্লেট হচ্ছে আমার, জিঙ্ক প্লেট হচ্ছে বোর্ডটা, ঠিক আছে, আর ঘরটা হচ্ছে সাপোজ সলিউশন, কপার সালফেটের সলিউশন। তো এই প্লেট থেকে আমার জিঙ্ক কী করছে ভাই, দুখানা ইলেকট্রন এই প্লেটের মধ্যে ছেড়ে দিয়ে Zn+2 কনভার্ট হয়ে সলিউশনে চলে যাচ্ছে। তার ফলে আমার কী হচ্ছে ভাই, আস্তে আস্তে বোর্ডের অ্যামাউন্ট আমার কমতে থাকছে, বোর্ডের মধ্যে আমার জিঙ্কের অ্যামাউন্ট কমতে থাকছে, তার মানে আমার কী হলো, জিঙ্কের প্লেট আমার উইথ টাইম হয়ে যাচ্ছে কি থিনার, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ফার্স্ট অবজারভেশন। তাহলে আমি জিঙ্ক রড কেন থিনার হচ্ছে আমি বুঝতে পারছি। সেকেন্ড, ব্লু কালার অফ সলিউশন ফেড যাবে। আচ্ছা সলিউশনটা আমার কি ছিল, কপার সালফেট, কপার সালফেটের কালার হচ্ছে ব্লু। কপার সালফেট মানে কি, কপার সালফেটের মধ্যে কে কে আছে, কপার+2 আর SO4-2, এরা দুজনে মিলেই তো আমার কপার সালফেট ফর্ম হয়, এক্স্যাক্টলি কপার+2 আর SO4-2 এরা দুজনে মিলে কপার সালফেট ফর্ম হয়। তো বেসিক্যালি আমার কপার সালফেট সলিউশন আছে মানে কি, আমার কপার+2 আর সালফেট আছে, তার মানে সলিউশনের মধ্যে আমার আছে হচ্ছে কপার+2। ব্লু কালারটা আমি কার জন্য পাই, ব্লু কালার আমি পাই হচ্ছে বেসিক্যালি কপার+2 জন্য আমি ব্লু কালারটা পাই, সালফেটের জন্য পাই না। তো এখন সলিউশনের মধ্যে যে কপার+2 আছে সে আমার কি করছে, সলিউশনের মধ্যে থাকা কপার+2, দেখ এই যে ভাই দুখানা ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দিয়েছিল, তার মানে এখন সলিউশন, এই ঘরটা যদি সলিউশন হয়, ঘরের মধ্যে আমার প্রচুর কপার+2 আছে, কপার+2 কী করছে, এই বোর্ডের কন্ট্যাক্টে এসে বেসিক্যালি বোর্ডের মধ্যে দুখানা ইলেকট্রন আছে, দুখানা ইলেকট্রন, তার মানে আমার কী করলো, কপার+2 এই দুখানা ইলেকট্রন নিয়ে আমার কনভার্ট হচ্ছে কিসে, দেখ সিম্পল কপারে, বোঝা গেল, সিম্পল কপারে কনভার্ট হয়ে গেলো, কপার অ্যাটমে কনভার্ট হচ্ছে। কপার অ্যাটমের কালার কি, নর্মাল কপারের কালারই হচ্ছে আমার রেড, কপারের কালার হচ্ছে আমার রেড বা রেডিশ ব্রাউন। তাহলে ওই জন্য আমি কি দেখতে পাচ্ছি বলতো, রেড কালারের প্রিসিপিটেট ফর্ম হলো, আর ব্লু কালার আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, তার কারণ কি কপার+2 অ্যামাউন্টটা আমার কমে যাচ্ছে। তাহলে সেকেন্ডটা আমি বুঝতে পারলাম। 4 নাম্বার হচ্ছে আমার দেখছি কি মিডিয়াম আমার গরম হয়ে গেল, কেন গরম হয়ে গেল, দেখ ভাই রিয়াকশন তো আমার নিজে নিজেই হয়েছে, আমাকে কিছু করতে লাগেনি, রিয়াকশন আমার নিজে নিজেই হয়েছে, তার মানে এটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্য ক্লাস 11-এ আমি তুই পড়েছিলাম ডেল্টা জির ভ্যালু কী হয়, ডেল্টা জি গিভস ফ্রি এনার্জির ভ্যালু স্পন্টেনিয়াস রিয়াকশনের জন্য, দেখবি হোয়াটসঅ্যাপের মেসেজগুলোর মধ্যে লেখা আছে, ওগুলো পড়তে তোকে বলেছিলাম। ডেল জির ভ্যালু কী হয় স্পন্টেনিয়াস রিয়াকশনের, লেস দেন 0। তো লেস দেন 0 মানে কি, আমি তো সলিউশন চ্যাপ্টারও বলেছিলাম, তার মানে এনার্জি রিলিজ হয়েছে, এনার্জি রিলিজ হয়েছে মানে কি মিডিয়াম আমার হয়ে গেছে গরম। তার মানে এই ছিল হচ্ছে আমার বেসিক অবজারভেশন, যেখানে আমি কি দেখলাম ভাই, এই হচ্ছে আমার বেসিক লেভেলের একটা অবজারভেশন ছিল। কপার সালফেট সলিউশনের মধ্যে আমি দিলাম হচ্ছে জিঙ্কের প্লেট, আমার মিডিয়াম হয়ে গেল কি, এত সব চেঞ্জ আমার হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক অবজারভেশন, ক্লিয়ার? তাহলে আমি বুঝতে পারছি কি ভাই, সলিউশনের মধ্যে কোনো মেটাল প্লেট দিলে আমার কিছু একটা হতে পারে, কোথাও হয়তো হবে কোথাও হবে না, কোথায় হবে কোথায় হবে না সেগুলো আমার তো এখন আমি বুঝতে পারবো না, পরের ক্লাসে হয়তো বুঝতে পারবো কোথায় হবে কোথায় হবে না,
বোঝা গেছে? চল তাহলে এর উপরে বেস করে আমি তো আরেকটা বেসিক অবজারভেশন দেখি, এখান থেকে তোর পরীক্ষাতে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এর উপরে বেস করে আমি তো একটা বেসিক অবজারভেশন দেখবো। এখন কি করা হলো, যেটা করা হলো হচ্ছে আমার তোর চেনা জানা এই ধরনের দুখানা স্পন্টেনিয়াস রিয়াকশন হয়, দুখানা এরকম সেট আপকে একসাথে কানেক্ট করা হলো। কীরকম সেট আপ, চল খাতার মধ্যে আঁকবো। কীরকম সেট আপ, একসাথে সবই আঁকবো যা যা করছি। একটা বিকারের মধ্যে তোর আছে হচ্ছে কিসের সলিউশন, একটা বিকারের মধ্যে তোর নেওয়া আছে জিঙ্ক সালফেটের সলিউশন ZnSO4, ZnSO4 সলিউশন নেওয়া হলো। আচ্ছা, ওই বিকারের মধ্যে একটা রড দেওয়া হলো, কিসের রড, রডটা দেওয়া হয়েছে আমার জিঙ্ক মেটালের রড, ঠিক আছে? তাহলে আমি কিসের রড দিয়েছি, জিঙ্ক মেটালের আমি রড দিয়েছি ওর মধ্যে। ওকে, বোঝা গেছে? জিঙ্ক মেটালের রড দিয়েছি। আচ্ছা, যদি এই ব্যাচে এরকম 4-5 জন আসে তাহলে আমি এই ব্যাচটা বন্ধ করে দিয়ে 7:30 ব্যাচেই চলে যাবো, ঠিক আছে? এই কন্টেনারের মধ্যে আমার কি আছে, জিঙ্ক মেটাল, ঠিক আছে, ZnSO4 এর মধ্যে। সিমিলার ওয়েতে আরেকখানা কন্টেনার, আরেকটা বিকার, যার মধ্যে আমার কি কপার সালফেট সলিউশন আমি তো নিয়েছি, যার মধ্যে নিলাম কপার সালফেট সলিউশন, আর এর মধ্যে দিলাম হচ্ছে কি কপারের একটা প্লেট, ঠিক আছে? এর মধ্যে দিলাম কি কপারের একটা প্লেট, এর মধ্যে আমি কি দিয়েছি কপারের একটা প্লেট দিয়ে দুখানা প্লেটকে আমি কি করলাম ভাই, ওয়্যারের থ্রুতে কানেক্ট করে দিলাম। ওয়্যারের থ্রুতে কানেক্ট করার সময় মাঝখানে ভোল্ট মিটার বা অ্যামমিটার রাখলাম, মানে সোজা কথা আমি ইলেকট্রিসিটি মেজার করতে পারবো এরকম কিছু রাখলাম। সেটা আমার তোর কেমিস্ট্রির পার্ট না, সেটা ফিজিক্সের পার্ট। তো আমি এখানে ভোল্ট মিটার বা অ্যামমিটার রাখলাম, আমি তো ওই পার্ট নিয়ে কনসার্নই নই। আমার সোজা কথা কি দেখবো, ভোল্ট মিটার রাখলেও কাটা ঘুরবে, অ্যামমিটার রাখলেও কাটা ঘুরবে, আমি বুঝতে পারছি ওখানে কারেন্ট ফ্লো হলে একমাত্র পসিবল। এই হচ্ছে আমার তোর বেসিক অবজারভেশন। তো কি দেখা গেল ভাই, দেখা গেল দুখানা সলিউশনকে এরকম যখন কানেক্ট করা হয়েছে, কি দেখা গেল, হ্যাঁ ভাই এটার কাঁটাটা ঘুরছে। তার মানে কি, তার মানে দেখ সলিউশনকে আমি কানেক্ট করছি, কাটা ঘুরছে মানে কি, নিশ্চয়ই কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে বলে আমার কাটা ঘুরছে, সোজা কথা। এখন এই কারেন্ট ফ্লো হচ্ছে কেন, দেখ ভাই কারেন্ট ফ্লো হলেই তো আমার লাভ। আমি যদি একটা দুখানা এরকম সলিউশনকে কানেক্ট করে দিই, দিয়ে আমি যদি কারেন্ট পাই, তাহলে সেই কারেন্টটাকে আমি অন্য কাজে ইউজ করতে পারবো। আমার কোনো কিছু ফসিল ফুয়েল পোড়াতে হবে না, কোনো কিছু লাগবে না, আমি রিয়াকশান করে আমি কারেন্ট জেনারেট করতে পারছি। আমার তো হেল্পফুল এটা, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই জন্য এবার হচ্ছে এই আমার সেট আপ ছিল বেসিক সেট আপ, যেখানে আমি কিনেছি জিঙ্ক মেটালকে ডিজলভ করেছি ZnSO4 সলিউশনের মধ্যে, আর কপারকে আমি ডিজলভ করেছি কোথায়, মানে রেখেছি, ডিজলভ করাইনি, কপারকে ইনসার্ট করেছি কোথায়, কপার সালফেট সলিউশনের মধ্যে, বোঝা গেছে? চল এখন দেখা যাক কোথায় কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। কেন হচ্ছে দেখ, বেসিক্যালি এটা জিঙ্ক মেটাল আছে, ওখানে কপার মেটাল আছে। এখন ডিফারেন্ট মেটালের ডিফারেন্ট স্পন্টেনিয়াস রিয়াকশান হয়। জিঙ্ক মেটালের স্পন্টেনিয়াস রিয়াকশান কোথায় কি হয় সেগুলো আমি পরের ক্লাসে জানতে পারবো, কেন কোনটা কোথায় স্পন্টেনিয়াস হচ্ছে, ঠিক আছে? জিঙ্ক মেটালের স্পন্টেনিয়াস রিয়াকশান কি হয়, এটা হচ্ছে জিঙ্কের স্পন্টেনিয়াস রিয়াকশান। কোনটা জিঙ্কের স্পন্টেনিয়াস রিয়াকশান, জিঙ্কের একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে বেসিক্যালি, জিঙ্কের একটা টেন্ডেন্সি থাকে কি, জিঙ্কের টেন্ডেন্সি থাকে হচ্ছে ভাই Zn+2 তে কনভার্ট হয়ে যাওয়ার, এটা হচ্ছে জিঙ্কের টেন্ডেন্সি থাকে, জিঙ্কের টেন্ডেন্সি থাকে হচ্ছে Zn+2 তে কনভার্ট হওয়ার। ওকে, তাহলে এইবার দেখা যাক এখানে কি হচ্ছে। এটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন, জিঙ্কের টেন্ডেন্সি কি, এটা ওয়েল নোন স্পন্টেনিয়াস রিয়াকশন, এটা ওয়েল নোন স্পন্টেনিয়াস রিয়াকশন, এটা ওয়েল নোন স্পন্টেনিয়াস রিয়াকশন। জিঙ্ক আমার কি করে ভাই, Zn+2 তে কনভার্ট হয়, এটা হচ্ছে ওয়েল নোন স্পন্টেনিয়াস রিয়াকশন। তো এখন এইখানে আমার এখানে কি আছে, মেটালটার মধ্যে জিঙ্ক আছে, প্লেটটা হচ্ছে আমার জিঙ্কের আছে। এখন জিঙ্ক আমার কি করছে ভাই, জিঙ্ক আমার Zn+2 তে কনভার্ট হচ্ছে। আমি কালো কালি দিয়ে রেখেছি মানে কি বোঝাতে চাইছি এটা রড থেকে আসছে এই জিঙ্কটা। জিঙ্ক আমার কিসে কনভার্ট হলো, Zn+2 তে কনভার্ট হলো। তার মানে ধর এই বোর্ডটা হচ্ছে আমার জিঙ্কের প্লেট, এই বোর্ডের মধ্যে যে জিঙ্ক মেটালগুলো আছে ওগুলো আমার Zn+2 তে কনভার্ট হলো, ঠিক আছে, বোঝা গেছে? Zn+2 তে কনভার্ট হয়েছে। তাহলে এটা আমার অক্সিডেশন রিয়াকশন আর রিডাকশন রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন আমি পড়ে আসতে বলেছিলাম, অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন গ্রুপে মেসেজ পাঠিয়েছিলাম, তুই দেখেওছিস পড়েওছিস। তাহলে জিঙ্কের মাথায় এখানে অক্সিডেশন নাম্বার কত ছিল বলতো, জিঙ্কের মাথায় অক্সিডেশন নাম্বার কত, 0, এখানে কত হচ্ছে +2, ঠিক আছে? তাহলে আমার কী হবে, ইলেকট্রন কোন দিকে যাবে, বেসিক্যালি এদিকে ইলেকট্রন অ্যাড হবে না ওদিকে ইলেকট্রন অ্যাড হবে, কোন দিকে ইলেকট্রন অ্যাড হবে, ডান দিকে ইলেকট্রন অ্যাড হবে, ক্লাস 11 রেডক্স। তাহলে জিঙ্ক হচ্ছে আমার, এইগুলো কিন্তু আমাকে ক্লাস 12-এ লিখতে হবে, ঠিক আছে? অক্সিডেশনে কোন দিকে ইলেকট্রন অ্যাড হয় ক্লাস 11-এ যদি তুই পড়েছিস। তাহলে জিঙ্ক আমার কিসে করা হলো, Zn+2 ইলেকট্রনে, বোঝা গেছে? আচ্ছা, জিঙ্ক আমার Zn+2 তে কনভার্ট হলো, দুখানা ইলেকট্রন আমার কোথায় গেল ভাই, এই বোর্ডে চিপকে আছে দুখানা ইলেকট্রন, মানে জিঙ্ক প্লেটের মধ্যে চিপকে থাকলো, আর Zn+2 গুলো আমার কোথায় চলে আসলো, সলিউশনের মধ্যে, সলিউশনের মধ্যে চলে আসলো আমার Zn+2। তাহলে এখন নিশ্চয় আমার একখানা জিঙ্ক অ্যাটম তো কনভার্ট হবে না, এই মেটাল প্লেটের মধ্যে কয়েক হাজার কোটি জিঙ্ক অ্যাটম আছে। কেন, 1 মোল জিঙ্ক মানে হচ্ছে তোর আমার অ্যাভোগাড্রো নাম্বার অফ জিঙ্ক অ্যাটম, ঠিক আছে? তো সিমিলার হতে একখানা জিঙ্ক ছাড়া হচ্ছে দুখানা ইলেকট্রন, তো যদি কয়েক হাজার কোটি জিঙ্ক থাকে এখানে, অবভিয়াসলি ভাই 1 মোল জিঙ্ক মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ জিঙ্ক অ্যাটম,
ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার। তো এর মধ্যে আমার ধরো এরকম যদি কয়েক হাজার জিঙ্ক, কয়েক কোটি জিঙ্ক যদি ইলেকট্রন ছাড়ে, তার মানে কি করবো, এই মেটাল প্লেটের মধ্যে আমি প্রচুর প্রচুর ইলেকট্রন পাবো, সোজা কথা। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। তার মানে কি আছে বলতে, এর মধ্যে আমার সব ইলেকট্রন এরকম লেগে যাচ্ছে। তাহলে সেই ইলেকট্রন আমার আস্তে আস্তে কী হচ্ছে ভাই, ওয়্যারের থ্রুতে এরকম যাচ্ছে, ওয়্যারের মধ্যে আমার ইলেকট্রন যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারলাম এটা হচ্ছে আমার কী হলো, এই সাইডে আমার এই খেলাটা হয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, খুব ভালো কথা। চল এবার দেখি আরেকটা স্পন্টেনিয়াস রিয়াকশন আমার ওয়েল নোন কী আছে। আরেকটা স্পন্টেনিয়াস রিয়াকশন আমার যেটা ওয়েল নোন আছে হচ্ছে কপার সালফেট। ঠিক আছে? কপার সালফেট মানে কি, সলিউশনের মধ্যে কে কে আছে, কপার প্লাস টু আর SO4 - 2 অবশ্যই। আরেকটা স্পন্টেনিয়াস রিয়াকশন যেটা ওয়েল নোন, সেটা কি ভাই, কপার প্লাস টু আমার কপারে কনভার্ট হয়ে যায়। কপার প্লাস টু আমার কপারে কনভার্ট হয়। আচ্ছা, কপার প্লাস টু যদি কপারে কনভার্ট হয়, তাহলে বলতে এটা রিডাকশন না অক্সিডেশন রিয়াকশন? রিডাকশন রিয়াকশন। ক্লাস 11-এ পড়েছিলাম অক্সিডেশন নাম্বারের বেসিসে কী কী পড়েছিলাম। অক্সিডেশন নাম্বার যদি আমার 0 পজিটিভ নেগেটিভ, যদি আমার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, এটাকে কি বলে, অক্সিডেশন রিডাকশন। এটা হচ্ছে আমার অক্সিডেশন। যদি আমার অক্সিডেশন নাম্বার নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, ওটা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। আর যদি আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ওটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন। ক্লাস 11-এ তো আমার পড়া। এখানে আমার কী হলো, যেমন আগেরটাতে ছিল হচ্ছে 0, গিয়েছিল +2, তার মানে 0 থেকে পজিটিভের দিকে যাচ্ছে, ওটা ছিল অক্সিডেশন রিয়াকশন। এখানে কি দেখছি, কপার ছিল +2, হলো আমার 0, তার মানে প্লাস থেকে 0 বা নেগেটিভের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার রিডাকশন। তাহলে এই একটা রিয়াকশনও হচ্ছে, খুব ভালো কথা, বুঝতে পারছি। আচ্ছা দেখ, কপার প্লাস টুকে দুখানা ইলেকট্রন তো কালেক্ট করতে হবে, তার মানে কি ভাই, এই দেখ সলিউশনের মধ্যে যে কপার প্লাস টুগুলো আছে, সলিউশনের মধ্যে যে কপার প্লাস টুগুলো আছে, সেগুলোকে আমার দুখানা ইলেকট্রন নিতে হবে। তো সেই ইলেকট্রন পাচ্ছে কোথা থেকে, সেই ইলেকট্রন কোথা থেকে পাবে, সেই ইলেকট্রন কোথা থেকে পাবে। দেখ আমার এই রিয়াকশন তো এখনো কমপ্লিট হয়নি। এখানে ইলেকট্রন কোন দিকে হবে, ডান দিকে না বাঁ দিকে, কোন দিকে হবে, লেফট সাইড হবে। কটা ইলেকট্রন হবে, দুখানা ইলেকট্রন। তার মানে এই দুটো ইলেকট্রন পেলো কোথা থেকে, সেই পেলোটা কোথা থেকে। তার মানে কি, ধর সলিউশনের মধ্যে, এবার ধর আমি এই কন্টেনারটার কথা ভাবছি, এই কন্টেনারটা ধর এই ঘরটা, আর এই বোর্ডটা ধর হচ্ছে আমার এই কপারের প্লেটটা। ঠিক আছে? তার মানে ঘরের মধ্যে আমার কি আছে, কপার প্লাস টু। তার মানে এইখানে যে কপার প্লাস টুগুলো আছে, আর এটা হচ্ছে আমার প্লেটটা, প্লেটের মধ্যে আমার শুধু কপার অ্যাটম আছে। এখন দেখ, এই যে ভাই কপার প্লাস টুকে দুখানা ইলেকট্রন কালেক্ট করতে হবে, পাচ্ছে কোথা থেকে কপার প্লাস টু ইলেকট্রন, এই দেখ জিঙ্ক যে ইলেকট্রনগুলো ছাড়ছিল এখানে, তার মানে আমার এখানে কয়েক হাজার কোটি ইলেকট্রন এখানে আছে। সেই ইলেকট্রন বেসিক্যালি ওয়্যারের থ্রুতে আমার এরকম এইভাবে যাচ্ছে, যেতে যেতে আমার এইখানে চলে এসছে হচ্ছে ইলেকট্রন। বোঝা গেল? এখানে এসছে ইলেকট্রন। তাহলে কপার প্লাস টু আমার কী করলো ভাই, এই দিকের ইলেকট্রন আমার এখান থেকে পেয়ে গেল, পেয়ে আমার কিসে কনভার্ট হলো, কপারে কনভার্ট হয়েছে। বোঝা গেছে? তার মানে এই যে ইলেকট্রন ছাড়লো, এই ইলেকট্রনই হচ্ছে আমার কপার প্লাস টু নিয়েছে। ফ্লোটা কীভাবে হলো, ফ্লোটা আমার হয়েছে থ্রু ওয়্যার, ওয়্যারের মধ্যে দিয়ে আমার ফ্লো হয়েছে। বোঝা গেছে? এবার রেজিস্ট্যান্স কি, সেগুলো আমার তো এখানকার পার্ট, সেগুলো ফিজিক্সের পার্ট। কত কারেন্ট পাবো, সেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্সের পার্ট। যদি আমি ওয়্যারের লেংথ ব্রেড চেঞ্জ করে করি, তাহলে সেটা ফিজিক্সের পার্ট হবে স্বাভাবিকভাবে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অবজারভেশন, যেখানে আমি কী দেখলাম ভাই, হ্যাঁ তার মানে আমার এখানে বুঝতে পারছি জিঙ্ক আমার দিক থেকে ইলেকট্রন ছাড়লো Zn+2 হয়ে, তাহলে আমার কে কোথায় গেল, চলে এবার একটু লিখি। জিঙ্ক, এই জিঙ্কটার সোর্স কি, এই জিঙ্কটার সোর্স কি, এই জিঙ্কের সোর্স হচ্ছে রড। Zn+2 হয়ে কোথায় গেল, Zn+2 হয়ে কোথায় গেল, এ চলে গেল হচ্ছে সলিউশনে। তাহলে আমি লিখলাম অ্যাকোয়াস, অবশ্যই ভাই ZnSO4 সলিউশন, কপার সালফেট সলিউশন, ওগুলো আছে। কপার প্লাস টু, এই কপার প্লাস টু কোথা থেকে আসছে, কপার প্লাস টু কোথায় ছিল, এটা ছিল হচ্ছে সলিউশনের মধ্যে। এখন এটা কিসে ফর্ম হলো, কপারে ফর্ম হলো, তাই তো? তাহলে কপারে কনভার্ট হয়ে কোথায় গেলো বলতে, বোর্ডের গায়ে চিপকে যাবে এক্স্যাক্টলি, কারণ ইলেকট্রন এখানে পেয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই কপার কিসে কনভার্ট হলো, আস্তে আস্তে বোর্ডের গায়ে চিপকে যাচ্ছে। বোঝা গেছে? তার মানে আমরা উইথ টাইম কী দেখবো বলতো, স্বাভাবিকভাবে উইথ টাইম যেটা দেখবো হচ্ছে আস্তে আস্তে আমার এই সাইডটা আস্তে আস্তে কমতে থাকবে, পাতলা হতে থাকবে, আর এটা আস্তে আস্তে তো মোটা হবে স্বাভাবিকভাবে। বুঝতে পেরেছি? এটা আমার অবজারভেশন হলো বেসিক। তাহলে এই অবজারভেশনের বেসিসে আমি কী দেখতে পেলাম, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, মানে আমি কারেন্ট প্রডিউস করতে পেরেছি, রিয়াকশন করে আমি কারেন্ট প্রডিউস করতে পারলাম, এটাই আমার তোর দরকার ছিল। বোঝা গেছে? তাহলে কারেন্ট যদি আমি পাই, ভাই এবার কারেন্টটাকে ইউজ করবো, সোজা কথা। তাহলে খাতায় লেখা হয়ে গেছে। চল তাহলে ওয়েল নোন স্পন্টেনিয়াস রিয়াকশন যেটা লিখেছিলাম, তার মধ্যে এই 1 নাম্বার জিঙ্কের যেটা, সেটাকে লিখলাম হচ্ছে অক্সিডেশন, লেক অক্সিডেশন এটা। আর সেকেন্ড যেটা লিখলাম সেটা গেলে হচ্ছে রিডাকশন। তাহলে অক্সিডেশনকে আমি তুই শর্টে OXI লিখবো, পরীক্ষার সময় পুরোটাই লিখবো, আর রিডাকশনকে আমি শর্টে তুই RED লিখবো। আমি গ্রুপে একটা জিজ্ঞেস করবো, যদি এই ব্যাচে বেশি জন না হয়, তাহলে আমি এই ব্যাচটা বন্ধ করে দেবো। ঠিক আছে? 7:30 ব্যাচই হবে, কারণ প্রতিদিন সবাই পড়তে আসে না। ক্লিয়ার? বোঝা গেছে এটা? আচ্ছা, হয়ে গেছে সবার এটা লেখা? ডিপেন্ড করবে সেগুলো, এখন বেসিক পার্টে আছি তো, আস্তে আস্তে ওই পার্টগুলোতে যাবো সব। এখন আমার একদম বেসিক জায়গাতে আছি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন। দেখ, এই ধরনের কাপেল যেখানে জিঙ্ক ZnSO4, কপার সালফেট, এই ধরনের কাপেল যেখানে থাকে, সেই ধরনের সেলের একটা নাম আছে। এই ধরনের সেলকে কি বলে, লেখ, এটাকে বলে হচ্ছে বেসিক্যালি ড্যানিয়েল সেল।
পার্টিকুলারলি এই সেলটাকে বলা হচ্ছে ড্যানিয়েল সেল। জিঙ্ক ZnSO4 কপার কপার সালফেট, এটার নাম হচ্ছে লেখ ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল ঠিক আছে, লিখেছিস ড্যানিয়েল সেল, হয়ে গেছে। আচ্ছা চল এইবারে বোঝা গেছে এটা। আচ্ছা এবার খাতায় হেডিং দে লেখ ওয়াই সল্ট ব্রিজ ইজ রিকোয়ার্ড, ওয়াই সল্ট ব্রিজ ইজ রিকোয়ার্ড, ওয়াই সল্ট ব্রিজ ইজ রিকোয়ার্ড। এই ছবিটা কিন্তু তোকে মনে রাখতে হবে আমি কোন দিকে কাকে নিলাম, ঠিক আছে। জিঙ্ক ZnSO4 কপার কপার সালফেট, আর কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লোটা হচ্ছে, এগুলো তোর পরীক্ষাতে কোশ্চেন করবে এই সেলটা থেকে, এই সেলটা থেকে করতে পারে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করবে। আপাতত তুই শুধু মনে রাখ জিঙ্কের সাইড থেকে আমি কপারের দিকে ইলেকট্রন ফ্লো করালাম, এটা আমি তুই মনে রাখছি, ঠিক আছে, বোঝা গেছে। তা কারেন্টের ফ্লো কোন দিকে হবে আমি তুই বুঝতেই পারছি, উল্টো ডাইরেকশনে কারেন্ট নিশ্চয়ই ফ্লো হবে, বোঝা গেছে। আচ্ছা দেখ এখন আমি কি অবজার্ভ করবো, আমি একটু ইলেকট্রনগুলো মুছে দিই। দেখ খুব ভালো কথা, আমি কারেন্ট পাচ্ছি এখানে, কিন্তু এখন প্রশ্ন কতক্ষণ কারেন্ট পাবো, দেখ দেখা যাক কতক্ষণ কারেন্ট পাবো। ভালো করে থাকা দেখ আমার দেখ এখানে ইলেকট্রন ফর্ম হচ্ছিল, খুব ভালো কথা। তার মানে আমি এই যে জিঙ্কের যেখানে আমার মেটালের রডটা আছে আর এদিকে আছে হচ্ছে কপারের রড, জিঙ্কের দেখ যে আমি প্লেটটা পাচ্ছি, এই প্লেটের মধ্যে আমার কি হচ্ছে বলতো প্রচুর মাইনাস 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 ফর্ম হচ্ছে। তো এক্স্যাক্টলি কেন আমার এই যে জিঙ্ক ভাই ইলেকট্রন ছাড়তে 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 চলে গেছে, জিঙ্ক আমার ইলেকট্রন ছাড়ছে, তাহলে আমি মেটাল প্লেটের মধ্যে প্রচুর মাইনাস চার্জ পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি অবশ্যই পাচ্ছি। দেখ আচ্ছা এইবারে আমার সলিউশনের মধ্যে আমার কে চলে যাচ্ছে বলতো, Zn+2 যাচ্ছে সলিউশনের মধ্যে, যাচ্ছে হচ্ছে Zn+2। তার মানে সলিউশনের মধ্যে যে Zn+2 গেল সে আমার কোথায় হবে, তার মানে কি বলতো এটা হচ্ছে আমার জিঙ্কের প্লেটটা, এই প্লেটের মধ্যে আমার প্রচুর মাইনাস চার্জ হয়েছে, আর জিঙ্ক তো আমার Zn+2 তে কনভার্ট সলিউশনে চলে গেছে। তো Zn+2 গুলো তো আমার এই মেটাল প্লেটের চারপাশেই থাকবে স্বাভাবিকভাবে। তার মানে কি হলো বলতো ভাই, এই যে প্লাস প্লাস প্লাসের আশেপাশে সব এই Zn+2 গুলো রয়েছে, Zn+2 গুলো আমার এই সলিউশনের মধ্যে রয়েছে, বোঝা গেছে, ক্লিয়ার, বোঝা গেল। এগুলো কি Zn+2, ঠিক আছে, আমি প্লাস দিয়ে লিখলাম, তার মানে +2 ওটা Zn+2। তার মানে দেখ একটা সময় পর আমার কি হবে বলতো ভাই, দেখ একটা জিঙ্ক Zn+2 তে কনভার্ট হচ্ছে, ও তো আমার দুখানা ইলেকট্রনও ছাড়ছে। তার মানে কি হলো বলতো, এই প্লাসগুলো তো ভাই মাইনাসকে অ্যাট্রাক্ট করে রেখে দেবে স্বাভাবিকভাবে। প্লাসগুলো যদি আমার মাইনাসকে অ্যাট্রাক্ট করে রেখে দেয়, তার মানে তো মাইনাসের ফ্লোটা আমার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে, ইলেকট্রনের ফ্লোটা আমার বন্ধ হয়ে যাবে। কেন, কারণ প্লাসগুলো আমার মাইনাসকে অ্যাট্রাক্ট করে রেখে দিয়েছে। যদি অ্যাট্রাক্ট করে রেখে দেয় তার মানে কি হলো, ইলেকট্রনের ফ্লো আমার বন্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবে। তো ইলেকট্রনের ফ্লো বন্ধ হয়ে গেলে তো আমি কিছুক্ষণ পরে আর কারেন্ট পাবো না স্বাভাবিকভাবে। তাহলে এটা হচ্ছে আমার একটা প্রথম সমস্যা। তাহলে এই সমস্যা থেকে বাঁচতে হলে আমায় কী করতে হবে, ইলেকট্রনকে পাঠাতে হবে, আর প্লাস চার্জকে অন্য কারোর সাথে একটা বিজি করে দিতে হবে। প্লাস চার্জকে এই ইলেকট্রনের সাথে বিজি রাখলে হবে না, প্লাস চার্জকে অন্য কোনো একটা মাইনাসের সাথে বিজি করতে হবে, এটা আমি বুঝতে পারলাম, বোঝা গেছে। তুই বলতে পারিস ZnSO4 তো আমার ভাই এখানে SO4-2 আছে, তো SO4-2 সাথে কেন Zn+2 যাবে না? আরে ভাই SO4 তুই যদি বলিস দেখ এখানে তো আমার সলিউশনের মধ্যে SO4-2 আছে, জিঙ্ক সালফেট, তো জিঙ্ক সালফেট মানে SO4-2 আমি মানলাম, কিন্তু জিঙ্ক সালফেট মানে তো অলরেডি Zn+2 আছে, তো অলরেডি তো ভাই এখানে 1:1 খেলা চলছেই। তো SO4-2 কেন ওটাকে আমার স্যাটিসফাই করতে পারবে, ওটা তো পারবে না করতে। তার মানে কি হচ্ছে বলতো, এখানে যে আমার এক্সট্রা Zn+2 গুলো ফর্ম হচ্ছে, সেটার জন্য আমাকে কী করতে হবে, বাইরে থেকে কোনো কিছু একটা করতে হবে, আমি ওটাকে অন্যভাবে যাতে বিজি রাখতে পারি। তাহলে বুঝতে পারলাম কিছুক্ষণ পর আমার কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে ভালো মতন। হ্যাঁ খুব ভালো কথা। আচ্ছা এটা আমি গেলাম এই পার্টে, চল এবার একটু ওই পার্টের দিকে দেখি। ওই পার্টে আমার কি হচ্ছে বেসিক্যালি, এই পার্টে আমার যেটা হচ্ছে ভালো করে তাকা, তাহলে এটা আমার বোঝা গেছে। আচ্ছা ধর এখানে আমার ইলেকট্রন চলেও এসেছিলো, ধর আমার এখানে ইলেকট্রন চলে এসছে, মাইনাস মাইনাস মাইনাসে চলে এসছে, কোথা থেকে ওয়্যারের থ্রুতে আমার চলে এসছে ইলেকট্রন, খুব ভালো কথা। আচ্ছা সলিউশনের মধ্যে আমার কে আছে, দেখ সলিউশনের মধ্যে আমার আছে হচ্ছে এখানে কে, তাহলে এটা আমার মেজর একটা প্রবলেম ছিল, ইলেকট্রন ফ্লো তো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা সলিউশনের মধ্যে আমার কি আছে, দেখ ভাই সলিউশনের মধ্যে আছে হচ্ছে কপার সালফেট। কপার সালফেট মানে কি, কপার +2 আর SO4-2, তাই না স্বাভাবিকভাবে, এক্স্যাক্টলি। দেখ SO4-2 তো কপার +2 এর সাথে বিজি, তো কপার +2 তো ইলেকট্রনকে চায়, অবশ্যই চায়, কেন চায়, কারণ কপার +2 ইলেকট্রন পেলে তো কপারে কনভার্ট হয়ে যাবে, এটাই তো আমার স্পন্টেনিয়াস রিয়াকশন। কিন্তু সাইমালটেনিয়াসলি দেখ এখানে যে SO4-2 আছে, সে কেন চাইবে কপার +2 ভাই ওর সাথে যাবে, সে তো চাইবে না, কারণ SO4-2 তাহলে কপার সালফেটের সাথে বিজি আছেই, বুঝতে পারছিস। তার মানে কি বলতো, SO4-2 দেখ মিডিয়ামের বাইরে আমার অনেক মাইনাস মাইনাস আছে, এই মাইনাসটি কি, এটা হচ্ছে আমার SO4 এর -2, বুঝতে পারছিস। সেই মাইনাস দেখ এই ইলেকট্রনকে তো রিপেল করবে সোজা কথা, সেই মাইনাস করবে হচ্ছে আমার এই ইলেকট্রনকে রিপেল। তাহলে এই যদি রিপেল করে তার মানে কি হবে বলতে, ইলেকট্রনের মধ্যে ঢুকতে পারবে না নতুন করে, ইলেকট্রন যদি ঢুকতে না পারে তার মানে আমার কি হবে, কপার +2 এই ইলেকট্রন পাবে না, তাহলে কপারে আর কনভার্টও হবে না, তাহলে স্পন্টেনিয়াস প্রসেস বন্ধ হয়ে যাবে। তার মানে কি ইলেকট্রন যদি আসতে না পারে আর এখানে যদি ইলেকট্রন বিজি না হতে পারে, তাহলে ইলেকট্রন ওদিক থেকে আর আসবেই বা কেন, স্বাভাবিকভাবে, বোঝা গেছে, ঠিক আছে। তার মানে আমার কি হলো বলতো, SO4- তো আমার এখানে আবার আসতে দিচ্ছে না,
তাহলে আমাকে কী করতে হবে, এখানে SO4 - 2 আবার সিমিলার হতে অন্য কারোর সাথে একটা বিজি করে দিতে হবে। তাহলে আমি কি বুঝলাম, এখানে প্লাস চার্জকে একটা কোনো কাজে বিজি করতে হবে, আর ওখানে মাইনাস চার্জকে একটা কোনো কাজে বিজি করে দিতে হবে, যাতে ওরা আমার এই প্রসেসটাতে বাধা না দেয়। এর জন্য আমি তুই কী করলাম, এর জন্য আমি তুই ইন্ট্রোডিউস করলাম যেটা নতুন জিনিস। চল বেসিক্যালি আঁক এই ছবিটার মধ্যে এরকম একটা ইউটিউব আমি আঁকছি। তুই ফিজিক্সে ইউটিউবের নিউমেরিক্যালস করেছিস না ফিজিক্সে, H-ρ-g দিয়ে, H-ρ-g ফর্মুলা দিয়ে এরকম ফিজিক্সে ইউটিউবের নিউমেরিক্যালস ছিল, ঠিক আছে। আমি এখানে একটু ইউটিউবটাকে একটু মডিফাই করে নিলাম, এরকমের ধর আমার একটা টিউব আমি এর মধ্যে ইনসার্ট করেছি। আচ্ছা, টিউবের মধ্যে এবারে কিছু একটা জিনিস আছে, চল কী জিনিস আছে লিখি। টিউবের মধ্যে আমার আছে হচ্ছে একটা সেমি সলিড একটা সাবস্টেন্স আছে, সেমি সলিড সাবস্টেন্স। এই যে টিউবটাকে ইনসার্ট করেছি এটাকেই বলা হচ্ছে সল্ট ব্রিজ। দুটোর মধ্যে আমার একটা ব্রিজের কাজ করছে, এটার রোলটা কি আমি বলছি, আগে লিখি এটা কি আছে। সেমি সলিড, এটার মধ্যে একটা সেমি সলিড জিনিস আছে, একটা কাঁচের টিউব এরকম, তার মধ্যে আমার একটা সেমি সলিড জিনিস আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, কি আছে এর মধ্যে লেখ, কি কি আছে তোকে মনে রাখতে হবে, একটা দুটো মনে রাখতে হবে। এর মধ্যে আছে হচ্ছে ধর অ্যালগি হচ্ছে আমার একটা সেমি সলিড জিনিস, ওটার মধ্যে আছে। অ্যালগি বা জিলেটিনও আমি দিতে পারি, আমি তোকে পাঠিয়ে দেবো কী কী ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যালগি বা জিলেটিন ধর দিলাম, তাহলে এটা কি হচ্ছে বেসিক্যালি অ্যালগি বা জিলেটিনটা কেন দিয়েছি। সেমি সলিড মানে কি, সাপোজ হচ্ছে জেলির মতন জিনিস, ঠিক আছে। জেলির মতন ধর আমি একটা জিনিস, তো জেলির মতন জিনিসটা যদি আমি তুই দিই তাতে আমার কী হবে, তাতে আমার যেটা হবে হচ্ছে, এটা ধর আমার একটা জেলির মতো জিনিস এরকম আছে পুরো টিউবটা ভর্তি করে, ঠিক আছে। এখন শুধু এটা দিয়ে কিন্তু আমার সল্ট ব্রিজ নেই, এর মধ্যে আরও একটা জিনিস আছে, সেখানে আমি তুই আসবো। কী করছে এটা, ফার্স্ট যেটা করছে হচ্ছে, দেখ ভাই তুই যদি জেলির মধ্যে দিয়ে জল পাস করতে চাস, দেখবি জল ইজিলি পাস হবে না স্বাভাবিকভাবেই, লিকুইডটাকে আবার প্রিভেন্ট করে রাখবে। তার মানে কি হলো, এখানে দেখ এই যে ভাই আমি সেমি সলিডটা দিয়েছি, অ্যালগি হোক বা জিলেটিন হোক, সে আমার কি করছে বলতো, ফার্স্ট অফ অল এই দুটো সলিউশনকে মিশে যেতে দেবে না। তাই এটা ভাই এর মধ্যে সেমি সলিড লিকুইড আছে, এর মধ্যে দিয়ে আমার ZnSO4 সলিউশন এদিক থেকে এদিকে যাবে না, বা কপার সালফেট সলিউশন এদিক থেকে এদিকে আসবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, দুটো সলিউশনকে মিশতে দিল না, ঠিক আছে। মিশতে দিল না, খুব ভালো কথা। সেকেন্ড, আমি এর মধ্যে আসল জিনিসটা এখনো দিইনি, এটা তো আমার একটা জিনিস দেওয়া আছে, এটা তো জাস্ট মিশতে দিচ্ছে না। এর মধ্যে আমার একটা আসল জিনিস দিচ্ছে কি, একটা সল্ট দিতে হবে। কোন সল্ট, সেই সল্টটা কিন্তু আমি র্যান্ডম সল্ট দিতে পারবো না। আমি তুই কোন সল্ট দেবো, চল লেখ কোন সল্ট ইউজ করা যেতে পারে বেসিক্যালি। আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে KCl লিখলাম। NH4NO3ও চাইলে আমি তো ইউজ করতে পারবো, কিন্তু আমি তো এখন KCl দিয়েই মনে রাখি, যে কোনো র্যান্ডম সল্ট কিন্তু ইউজ করা যাবে না। সল্ট ইউজ করেছি এর মধ্যে, ওই জন্য এটাকে বলছে সল্ট ব্রিজ। আচ্ছা, খুব ভালো কথা, KCl আমি তো ইউজ করলাম। তার মানে আমার কাছে এখন তোর কী আছে, ধর সাপোজ আছে KCl। কেন ইউজ করলাম ঠান্ডা মাথায় দেখি, দেখ বেসিক্যালি KCl তো এর মধ্যে ধর আমার আছে K+ আর ধর Cl- প্রচুর আছে। সল্ট মানে কি, আমার পুরোপুরি আয়নিক কম্পাউন্ড। সল্ট মানে হচ্ছে পুরোপুরি আয়নিক কম্পাউন্ড। দেখ K+ও আছে, Cl- আছে। এখন কি করছে বেসিক্যালি, যেটা করছে হচ্ছে ভাই, সল্ট তো আছে, K+, তার মানে কী করলো বলতো, K+ এর মধ্যে দিয়ে ওদিকে চলে গেল। K+, এই যে ভাই এই ইউটিউবের মধ্যে ছিল K+, কী করছে, এখান থেকে আমার চলে গেল হচ্ছে সোজা ভাই এইদিকে, এই সলিউশনের মধ্যে K+ চলে গেল, গিয়ে কি করছে, K+ ভাই SO4 - 2কে বিজি করে ফেললো, বুঝতে পেরেছিস। K+ কী করলো, আমার এখান দিয়ে গিয়ে ভাই SO4 - 2কে বিজি করে ফেললো, আর Cl- এখান দিয়ে গিয়ে করলো হচ্ছে ভাই এই যে প্লাস চার্জটা ছিল ওটাকে আমার বিজি করে ফেলেছে, বোঝা গেছে। তার মানে এই প্লাসটাকে বিজি করলো কি এখানের মাইনাসটা, আর এই মাইনাসটাকে বিজি করলো হচ্ছে এর প্লাসটা, বোঝা গেছে। তাহলে আমি কি করলাম, এই যে বিজি করলাম দুজনকে, এই দুজনকে কিন্তু আমি সেম রেটে বিজি করতে হবে, বোঝা গেছি, সেম রেটে বিজি করতে হবে। কেন, তার কারণ তুই ভাব, সাপোজ K+ ধর আগে ছুটে চলে গেছে ওইদিকে SO4 - 2কে বিজি করতে, ধর এখানে আমার প্লাস চার্জ তো তখনও বিজি হয়নি, মানে Cl- তখন এসে পৌঁছায়নি, তাহলে তো আমার খেলাটা হবে না। আমার দুদিকে ভাই সেম রেটেই করতে হবে, যেন দুজনে একই টাইমে আমার ইনভলভ হয়ে যায়, না হলে তো আমার সে আবার গন্ডগোলটা স্টার্ট হয়ে যাবে, বোঝা গেল। তাহলে আমার কী করতে হবে বলতে, এই জন্য আমি তুই এমন একটা সল্টকে নেব, যে সল্টের মধ্যে প্লাস চার্জ যে অ্যামাউন্টে ছুটে পালাবে, মাইনাস চার্জও সেই সেম অ্যামাউন্টে বা সেম স্পিডেই ছুটে পালাবে, ঠিক আছে। তো এটাকেই ভালো কথায় কী বলে বলতে, এটাকেই বলা হচ্ছে আয়নিক মোবিলিটি, ঠিক আছে। তার মানে আমি তুই এমন দুটো আয়ন নিয়েছি যাদের মোবিলিটি সেম, আমি তুই এমন দুটো আয়ন নিয়েছি যাদের মোবিলিটি সেম, বোঝা গেল। খাতায় লিখে রাখছি সেগুলো নিজের ভাষায়। তাহলে কী হলো, আমি তুই এমন দুটো আয়ন নিয়েছি যাদের মোবিলিটি আমার তোর সেম, K+ আর Cl- দুটোর মোবিলিটি সেম। কেন সেম, তার কারণ তুই ভাব, পটাশিয়াম আর ক্লোরিন দেখ পিরিয়ড টেবিলে আমার কাছাকাছি আছে, একদমই কাছাকাছি, পটাশিয়াম আর ক্লোরিন একদম কাছাকাছি ভাই। পটাশিয়াম K+, কত ইলেকট্রন কটা আছে K+-এর মধ্যে, 18টা ইলেকট্রন। Cl- ইলেকট্রন কটা আছে, 18টা ইলেকট্রনই আছে।
দুজনের মধ্যে আমার সেম নাম্বার অফ ইলেকট্রন, কে প্লাস সিএল মাইনাস সব ইলেকট্রন সেম, দুজনের সাইজও একদমই অলমোস্ট সেম, কে প্লাস সিএল মাইনাসের সাইজও অলমোস্ট সেম। তার মানে কী হলো বলতো, এক্স্যাক্টলি ভাই দুজনের সাইজ যদি সেম থাকে তাহলে দুজনে আমার সেম স্পিডেই ছুটবে। আর যদি একজনের সাইজ খুব মোটা হয় আরেকজন যদি খুব পাতলা হয় তাহলে আমার কী হবে, যে পাতলা সাইজ সে আমার ফার্স্ট ছুটবে স্বাভাবিকভাবে। তাহলে এই জন্য আমি কী করেছি বলতো, কে প্লাস আর সিএল মাইনাস দুজনের যেহেতু আমার আয়নিক মোবিলিটি সেম, ওই জন্য আমি এদেরকে এখানে নিয়েছি। যদি আমি এখানে HCl নিতাম তাহলে কিন্তু আমার হতো না। কেন হবে না, তার কারণ HCl, H প্লাস আর সিএল মাইনাস দিয়ে আমার HCl। এখন সিএল মাইনাসের সাইজ তো বড়, H প্লাসের সাইজ তো ছোটো, তো H প্লাস যদি ছোটো হয় তার মানে কী হলো বলতে, H প্লাস ভাই আগে চলে গেছে, H প্লাস চলে গেছে আগে, সিএল মাইনাস আসছে পরে, তাহলে আমার কী হবে ভাই, তাহলে আমার কোনোদিনও স্যাটিসফাই সেম রেটে হবে না। ওই জন্য আমি এখানে কিন্তু HCl ইউজ করতে পারবো না। তাহলে খাতায় লেখ রোল অফ সল্ট ব্রিজ, 1 নম্বর পয়েন্ট লেখ রোল অফ সল্ট ব্রিজের মধ্যে 1 নম্বর লেখ, টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, দু নম্বর লেখ, it completes the circuit by allowing flow of electrons, it completes the circuit by allowing flow of electrons, by allowing flow of electrons। আমি এটা ভালো করে পাঠিয়ে দেবো, এটা জাস্ট এখন আমি তুই কনসেপচুয়াল পারপাসে একটু লিখে রাখলাম, ঠিক আছে। it completes the circuit by allowing flow of electrons, it completes the circuit by allowing flow of electrons। এই নিয়ে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। রোল অফ সল্ট ব্রিজ, এটা তোর পরীক্ষাতে কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, ওটাই অ্যাকচুয়ালি লিখবে, এটা না, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এখন যাই হোক, এই যে পুরো সেট আপটা এইটাকে বলে হচ্ছে কি বলতো আমার সেল, এটাকে বলে হচ্ছে সেল। কিসের সেল, এটা হচ্ছে আমি তো এখন পড়ছি ইলেকট্রোকেমিস্ট্রি, তার মানে এটাকে বলে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ওকে, তো ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে দুটো টাইপের সেল হয়, ক্লাসের শুরুতেই বলেছিলাম। যেটা আমার কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সেটাকে বলে হচ্ছে গ্যালভানিক সেল। আমি তো এখন গ্যালভানিক সেল পড়ছি, পরের ক্লাসে পড়বো কি বলতো ইলেকট্রোলাইটিক সেল, যেটা তুই ক্লাস 10 বা 9 পড়েছিলি, যেখানে আমার কি হয় ইলেকট্রিসিটি পাস করে কেমিক্যাল রিয়াকশন করানো হয়। তাহলে আমি তো এখন পড়ছি গ্যালভানিক সেল আর ভোল্টাইক সেল, এই পুরো সেটআপটাকে বলেছে সেল। এইবারে ঠান্ডা মাথায় দেখ, এই যে ভাই হাফ পার্টটা, এ দেখ এই হাফ পার্ট, আমি মাঝখান থেকে এটাকে কেটে দিই, এই সাইডটাতে আমার কি হচ্ছে বলতো অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন এক্স্যাক্টলি। তাহলে আমি এটাকে কি বলবো বলতো অক্সিডেশন হাফ সেল। ওই সাইডটাতে আমার কি হচ্ছে রিডাকশন, তাহলে ওটাকে কি বলবো বলতো রিডাকশন হাফ সেল। তাহলে হাফ সেল প্লাস হাফ সেল অ্যাড করলেই আমি টোটাল সেল পাবো, বোঝা গেল। তার মানে আমার বেসিক্যালি এই সাইডে অক্সিডেশন আমি লিখলাম আর ওই সাইডে আমি লিখেছি হচ্ছে রিডাকশন। তাহলে এটা হচ্ছে কি আমার অক্সিডেশন হাফ সেল, এটা